দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছে। আসসালামু আলাইকুম, মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। পান্নার পাকশালার আজকের আয়োজনে নিয়ে এসেছি সবার প্রিয় ডিম আলুর চপ। ইফতারের টেবিলে ডিম চপ সবারই প্রিয়, আর সেই স্বাদটা যদি হয় একদম দোকান থেকে কিনে আনা স্বাদের, তাহলে আর কি চাই, তাই না? চলুন তাহলে চলে যাচ্ছি মূল পর্বে। আমি এখানে মাঝারি সাইজের 4টা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খেয়াল রাখবেন আলুতে যেন অতিরিক্ত পানি না থাকে। এবারে আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, এতে করে খুব জলদি আলুটা ভর্তা করা যায়। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দিলাম আধা চামচ চিলি ফ্লেক্স। এটাও আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতো। এছাড়া দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, এটাও আধা চামচ ব্যবহার করছি। এখন দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিয়ে আলুর চপ করলে এটা খেতে খুবই ভালো হয়, আর দোকানগুলোতে কিন্তু পেঁয়াজের বেরেস্তায় ব্যবহার করে। তবে কিছু কিছু দোকানগুলোতে কিন্তু পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপর ব্যবহার করে। আপনি চাইলে সেভাবেও করতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে করতে যাবেন না, এতে করে আলুর চপটা খেতে খুব বেশি মজা লাগে না। তবে এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন, আবার কেউ চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো আমার আলুর ভর্তাটা করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডিম আগে থেকে ফালি করে কেটে রেখেছি। এবার চপ তৈরির জন্য সব কিছু রেডি। এখন চপ তৈরি করার জন্য প্রয়োজন মতো আলুর মিশ্রণ নিয়ে নিতে হবে। আপনি চাইলে বড় করেও করতে পারেন, আবার ছোট করেও করতে পারেন। আমি রেগুলার সাইজ করে করছি। ডিমটা ঢেকে নেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে গোল করে চ্যাপ্টা করে নিলাম। এবার মাছের দিকে ডিমের ফালি দিয়ে চারিপাশ থেকে আলুর মিশ্রণ এনে ডিমটাকে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে ডিমের কোনো অংশ যেন বের না হয়ে থাকে। আমি এভাবে লম্বাটে শেপ করে নিয়েছি। আপনারা চাইলে ওভাল শেপ দিয়েও নিতে পারেন। এখন চপের বাইরের কোটিংটার জন্য আমি নিয়েছি একটা ডিম। এখন খুব সামান্য একটু লবণ ছিটিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি। এখন একটা একটা ডিম চপ নিয়ে এই ডিমের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নিতে হবে। কোনো অংশ যেন ফাঁকা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। ফাঁকা থাকলে সেটা কিন্তু তেলে ভাজার সময় চপটা খুলে যাবে। এবার সরাসরি আমি এটাকে ব্রেড ক্রাম্পে নিয়ে ব্রেড ক্রাম্প দিয়ে আমি খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। এইভাবে করে প্রতিটা চপ তৈরি করে নেওয়ার পর ভেজে নিতে হবে। ভাজার জন্য অবশ্যই ডুবো তেল নিতে হবে, এতে করে চপটা বারবার উল্টাতে পাল্টাতে হয় না। আর যখন চপ ভাজবেন একসাথে অনেকগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু একটা আরেকটার সাথে খোঁচা লেগেও ভেঙে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। যখন এর কালার পরিবর্তন হবে তখন তেল ছড়িয়ে আমি উঠিয়ে নেব। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মজাদার ডিম চপ। আশা করছি আমার টিপসগুলো ফলো করলে আপনারাও দোকানের মতো করে ঘরে এটা তৈরি করতে পারবেন। এই রমজানে আরও অনেক মজাদার রেসিপি নিয়ে চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।